জীর্ণ শীর্ণ দেহ, অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার। ভম্বলকে তাই ঠিকমতো খেতে দিতে পারেন না পরিবারের সদস্যরা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? কি অবস্থা? ভালো লাগতেছে না, খুব ভাবতাছি, কি জানি খাইতে ইচ্ছে করতেছে, বলতে পারতাছি না। তো কি খাওয়া যায় ঝাল ঝাল? দেখি, মুরগি চিকেন নিয়ে নিছি, তো চিকেন চাপ বানানো যায় ঝাল ঝোল রুটি দিয়ে, যাতে খাওয়া যায়। চিকেনগুলো আগে থেকে পরিষ্কার করে নিছি, দিয়ে দিলাম লবণ 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ঝাল ঝাল ভালো লাগে। এটা হচ্ছে মশলা গুঁড়া করা, একেবারে সবকিছু আছে, দারচিনি এলাচ মানে যা কিছু প্রয়োজন সবকিছু গুঁড়া করা এখানে আছে। এটা হচ্ছে জিরার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, গ্রানটা ভালো আসবে। এই হচ্ছে আদা রসুন একসাথে পেস্ট করা, দিয়ে দিলাম 1 চামচের বেশি। এখন দিয়ে দেবো একটুখানি সরিষার তেল, দিয়ে দিতেছি একটুখানি সরিষার তেল। এবার আমি এটা হাত দিয়ে সুন্দরভাবে মাখায় নিব, আর একটুখানি সয়া সস দিয়ে দিব, আর টমেটো সস, একটুখানি সয়া সস দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি দিয়ে করতেছি, রানগুলো অনেক বড় বড়, অর্ধেক করে নিলে হয়তো বা বেশি ভালো হইতো। অভাবের সংসারে আছি তো, তাই টক দই নেই আজকে বাসায়, তো টক দই ছাড়াই আজকে আমি এটা তৈরি করব। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দিব, 1 ঘন্টা পরে আমি এটা ভেজে নিব। এই তো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, 1 ঘন্টা পরে ভাজবো। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে মাংসটার ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে। চুলার তেলটা আগুন আগুন গরম করে নিচ্ছি। এই হচ্ছে আমার চিকেন, এখন চিকেনগুলো দিয়ে দিব। একে আমি সবগুলো চিকেন দিয়ে দিলাম, খুব সুন্দর করে ভাজা হতে চেপে না, এক পিসটা হইলে তারপর এক পিসটা উল্টে দিব পরে। আমি উল্টে দিচ্ছি, দেখি কেমন হয়েছে। প্রথমে 2 পিসটাই আমি কড়া করে ভেজে নিলাম। এখন আমি চুলার জালটা একদমই লো করে দিয়েছি, যাতে নিগা নিগা চুলাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়। কারণ আমি কোনো চিকেন আগে থেকে সিদ্ধ করি নিই, ডাইরেক্ট 1 ঘন্টা মেরিনেট করে রান্না বসাই দিচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনটা আমার কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মচমচে ভাজছি, তো খুবই সুন্দর দেখা যাইতেছে, তাই না? এখন আমি রুটি ভেজে তারপরে এগুলোতে খাবো। রুটি বানায়া তারপরে মেহমানদেরকে দিলাম, ওনারা খুব মজা করে খাচ্ছে। আজকে স্পেশাল মেহমান ছিল আমার কাকি আর আমার আম্মু, তো ওনারা 2 জালে মিললা মজা করে খাইতেছে, দেখেন। এই তো আমার খাবার কমপ্লিট, মানে রেডি হয়ে গেছে। এখন আমি এগুলো সব খেয়ে নেব মজা করে। তো দেখো কত সুন্দর ইয়ামি ইয়ামি আমি বানাইছি। আমি সাথে রুটি নিছি, রুটি আসলে দরকার নাও হইতে পারে, এমনি খাওয়া যায় সস দিয়ে পোড়া মুরগির মতো। চিকেন চাপ ভেজে ফেলছি, একটু আস্তে আস্তে রাখছি, আমি বেশি ছেঁচাছেঁচি করি নাই, কারণ আমার বাসায় মেহমান আছে, তাদের জন্য এরকম প্লেট আমি রেডি করে রাখছি। এটা আমার জন্য দেখো 2টা লেগ পিস নিছি, আবার একটা শিং আর মাংস পুরো নিছি। এগুলো সব খাইলে আমি মোটা হবো না তো কে হইব? সবাই বলে আমি মোটা হয়ে যাই। এত 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 মজার মজার খাবার যদি খাই তাহলে মোটা তো হবই, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। মজা, মজা, আল্লাহ, অনেক মজা। তোমরা খাবা? চলে এসো। তো আমার হাজবেন্ড শুনছে যে আমার মা আসছে আর আমার কাকি আসে, তারপরে উনি লেবু, শসা, করলা, তারপরে 5 কেজি আম, ড্রাগন ফল ইত্যাদি ইত্যাদি নিয়ে আসছে। তো আমি এখন ওনাদের জন্য আম কাটলাম, আর এই দেখো পচা আম বের হয়েছে মাঝখান দিয়ে, কেমন অবস্থা। এগুলো নাকি রূপালি আম। তো যাই হোক, পরে আবার আরও 2টা কেটে নিলাম আরেকটা প্লেটে। তো ড্রাগন এখন কাটতেছি, আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আমার অবস্থা দেখো কি বিশ্রী, এখনো গোসল করি নেই আর কি। ফ্রুট কাটার ভিডিওটা ছিল দুপুরবেলা, মানে দুপুর 12টার দিকে কাটছিলাম, তখন আমি রান্না বান্না শেষ করলাম, গোসল করি নেই। আর যেটা চিকেন চাপ আমরা রেসিপি করে খেলাম, সেটা হচ্ছে বিকেলবেলার, মানে তো আগে পরে আমি ভিডিওটা এডিট করছি, কিছু মনে করো না। এই তো ড্রাগন ফলগুলো খুবই সুন্দর, বড় বড়, 4টা ড্রাগন ফল 2 কেজি হয়ে গেছে, আমার হাজব্যান্ড বলতেছিল। তো অনেক মিষ্টি ছিল ড্রাগন ফলগুলো। এটা কাইটা আমি রেডি করে নিছি, এখন সবাই মিলে আমরা খাবো। তো আমি আলাদা একটা প্লেটে নিছি, আর একটা অর্ধেক করে কাইটা রেখে দিছি। আমার মেয়ে আবার নাইলে চিল্লাইবো, আবার ছুরি দিয়ে কাটে। আর রূপালি আমটা অনেক বেশি মিষ্টি ছিল, কিন্তু ওই 2টা আম কেন জানি একটু নষ্ট হয়েছে। যাই হোক, এরকম হয়। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করে বলছি, প্লিজ যারা এখনো আমার পেজটাকে ফলো দাও নাই, দয়া করে পেজটা ফলো দিয়ে দিও, আর ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।